এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এইটাও তারা করে না, এটা আল্লাহ করছে। বলেন কে করছে? সবকিছু কে করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। এই জন্য 3 নাম্বার কাজ কি করতে হবে? আমাদের এমন আচরণ করা যাবে না যে আচরণে আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে যদি এমন আচরণ নাই করা যায়, আমি গত জুমায় যে হাদিসটা আপনাদেরকে শুনাইলাম, এই জুমায়ও পড়লাম যে মানুষের একটা টাকা নিলেও হাসরের দিন আটকে যাইতে হবে। তাহলে গণভবনে যায় যে ফ্রিজ গুলো নিছেন, এটা কার ফ্রিজ নিছে? ইলিশ মাছ যে নিলেন, এটা কার ইলিশ মাছ নিলেন? গণভবনের শাড়ি ডিজে নিলেন, এটা কার শাড়ি? গণভবনের মুরগি, এটি কার মুরগি? ওই রাজা হাঁসগুলো এটা আপনার? হয়তো দুইজনের একজন, হয়তো সরকারের, না হলে ব্যক্তিগত গণভবনের কাহারও। কথা বলে না কেন? হয়তো সরকারি টাকায় কিনা, অথবা ব্যক্তিগত ভাবে কেউ কিনেছে। আপনারা যে কোটি কোটি টাকার জিনিস নিয়েছেন, আল্লাহ রাসূল তো বলেছেন, জানো হাসরের ময়দানে সবচেয়ে গরিব কাকে বলা হবে? মিসকিন কাকে বলা হবে? তারা বলছিল তো, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, সামান নাই, ওই তো ফকির। আল্লাহর রাসূল বলেন যে না, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। সত্যিকারে গরিব, কাঙ্গাল, সত্যিকারে ফকির ওরাই হবে যারা হাসরের ময়দানে নামাজ, রোজা, যাকাতের নেকির পাহাড় নিয়ে উঠবে। কিন্তু ওয়ায়াতি কাদ শাতামা হাযা, মানুষকে গালি দিয়েছিল, তাকেও দিয়ে দিতে হবে। ওয়া কাযাফা হাযা, খামাখা মিথ্যা অপবাদ দিয়েছিল, সে করে নাই কিন্তু তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, তাকেও আরেক পাহাড় দিয়ে দিতে হবে। ওয়া আকালা মাল হাযা, আর মানুষের মাল খাইছে, এই যে এখন গণভবন হইছে, মানুষের মাল খাইছে। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাই, যারা যে জিনিসগুলো নিয়েছেন এখনো পর্যন্ত আপনার কাছে আছে, আপনারা ভালো ভালো আখিরাতে যদি বাঁচতে চান, সবগুলো জিনিস ফেরত দিয়ে আসবেন। আর যেটি খাইছেন, কত টাকার খাইছেন হিসাব করে, কিছু টাকা বেশিও কইরা আপনি বড় যারা নাকি সরকারি চাকরিজীবী, তাদের সাথে মোশাওয়ারা করে সরকারি ফান্ডের মধ্যে এটা জমা দেন যদি বাঁচতে চান। না হলে নামাজ নিয়ে যাইবেন, রোজা নিয়ে যাইবেন, আটকা পড়ে যাবেন, জান্নাতে আর যাইতে পারবেন না, শুধু গণভবনের মুরগি খাওয়ার কারণে। কথা বুঝে না কেন? এই জন্য কাহারও কোন জিনিস, একটা পয়সা, সরকারি হোক ব্যক্তিগত হোক, কোন জিনিস হস্তক্ষেপ করা যাবে না, সেখানে হাত দেওয়া যাবে না। এটা অন্যায়, এটা নিষেধ, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজয়ের পরে আমাদের জন্য আমল রেখেছেন কি করতে হবে? শুকরিয়া আদায় করার সাথে সাথে এমন কাজ করা যাবে না, পরিহার করতে হবে যে কাজ থেকে আল্লাহ কি হয়ে যান? নারাজ হয়ে যান। তাই কোন কাজে আল্লাহ নারাজ হন আর কোন কাজ করলে আল্লাহ খুশি হন, এটা আমরা যারা আলেম না, আমরা তো বুঝতে পারবো না। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় আপনার সাথে উলামায়ে কেরামের একটা জমাত, উলামায়ে কেরামের একটা পরামর্শদাতা, উলামায়ে কেরামের মধ্যে থেকে একটা মুরব্বী আপনার পাশে রাখতে হবে। ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন এই সরকারের কমিটি থেকে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ কোটি উলামায়ে কেরামের হৃদয় স্পন্দন আফম খালেদ সাহেব, আল্লামা আফম খালেদ সাহেব দামাত বরকাতুহু আলিয়াকে এই অন্তর্বর্তীকালীন তাদের কমিটির ভিতরে, তাদের এই সদস্যদের ভিতরে আল্লাহ তাআলা উনাকে কবুল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, আর কখনো হয়নি। তা আশা করি আল্লাহর যদি রহম থাকে, আল্লাহর যদি নুসরত থাকে, তাহলে ইনশাআল্লাহ বদ্দিন, মুরতাদ, নাস্তিকবাদ উনাদের মতো হাস্তি যতক্ষণ পর্যন্ত থাকবে, এই দেশে আর মাথা ছড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য কোন কাজটা অন্যায় আর কোনটা নেই সেটা বুঝতে হলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। পাক ভারত উপমহাদেশ 850 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, জানেন তো? কথা বলেন না কেন? লম্বা শাসন করেছে কে জানেন? নামটা জানেন? বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি। 52 বছর পর্যন্ত তিনি এই পাক ভারত উপমহাদেশের রাষ্ট্রনায়ক ছিলেন। কেন জানেন? উনি একটা কদম দিলেও এক জমাত উলামায়ে কেরাম তার সাথে রাখতেন।
পুরা রাষ্ট্রটাকে পরিচালনা করতেন ওলামায়ে কেরামের প্রশাসনের মাধ্যমে। প্রত্যেকটা কাজের শুরুতে শেষে আলেম উলামাদের মশওয়ারা করে চালাইতেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রাজত্বকে আল্লাহ লম্বা করে দিয়েছেন। উনি একটা টাকা নেওয়া তো দূরের কথা, উনি উনার সংসার চালাইতেন নিজের হাতে কুরআন শরীফ লেখা। এই কুরআন শরীফের পাণ্ডুলিপি গুলো বাজারে বিক্রি কইরা যে টাকাগুলো হইতো ওইটা ডাল আর চাউল কিনে উনার সংসার চালাইতেন। আর আমাদের মন্ত্রী এমপিরা সুইস ব্যাংকের মধ্যে টাকা বস্তা বইরা, বাংলাদেশের মানুষ না খায়া আছে, সুইস ব্যাংকের মধ্যে বস্তা বইরা টাকা পাঠায়, বেগম পাড়া বানায়, বিশাল বড় বড় তারা আইজি মাইজি হইয়া তখন আর চোখে মুখে কিছুই দেখে না, বন্দুকের নলের সামনে মানুষকে জিম্মি করে মানুষের কোটি কোটি টাকা হস্তমুখে কইরা পুরা বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ কিনা এখন দেশ ছেড়ে পালাইছে। এইগুলো আল্লাহ সহ্য করে না। আপনি কার মাল খাইছেন? আপনার হিসাব দিতে হবে না? আখিরাতের হিসাব তো পরের কথা, দুনিয়ায় তো শুরু হয়ে গেছে। এখন দুদকে আপনার সব ক্লোজ করে দিতেছে, কথা বলে না কেন? এই জন্য আল্লাহ তাআলা বেশি বাড়াবাড়ি সহ্য করে না। আপনি কার মাল খাইছেন আপনি হিসাব দিতে পারবেন? ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস, ওয়া আকালা মালা হাযা, একটা পয়সাও যদি খেয়েছো আখিরাতে হিসাব দিয়ে যাইতে হবে। লা তাযালু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদমও আখিরাতে পা বাড়াইতে পারবে না। তার মধ্যে একটি হইল ওয়ান মালিহি মিন আইনা কাসাবা ওয়া ফিমা আনফাকা, তুমি মাল কই থেকে কামাইছো বলো, এত টাকা কই পাইলা? তোমার বেতন হলো 40,000 টাকা, 50,000 টাকা। আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বলতেন বারবার বড় গলায়, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার দিয়ে ঘুরে, দেখছেন নি? কথা বলে না। একটা পিয়ন 400 কোটি টাকার মালিক কেমনে হয়? এই পিয়নের ভিতর যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাকওয়া থাকতো, মাওলার ভয় যদি তার ভিতরে ঢুকতো, সে একটা টাকাও তো মারার কোনো কথা ছিল না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এইগুলো মানুষ ডরে ভয়ে বলে না, চুপায় রাখে, কিন্তু ওরা মনে করে মানুষ বুকা, বুঝে না। না না, তোমরা বুকা, মানুষ সব বুঝে, কিন্তু তোমাদের এই নৈরাজ্যতা জুলুমের কারণে মানুষ বলে না, বুঝে না। এমন না আমরা বোকা না, তোমরা বোকা। এখন দেখো কারা বোকা। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, বিজয়ের পরে এটা হলো সবচেয়ে বড় একটা আমল। জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। গত রাত্রেও আমি দৌড়ে আমার বিল্ডিং এ উঠছি, মাইকে এলান করতেছে ডাকাত ঢুকছে আমার এলাকায়, বিভিন্ন এলাকায় ডাকাত ঢুকতেছে। গত 2 দিন আগে, পরশুদিন দেখতেছি এখানে ইসিবি সেক্টরের মধ্যে অনেকগুলো 200, 250, 300 ডাকাত ঢুকছে। অরাজকতা সৃষ্টি করতেছে। আপনারা এইগুলো কইরা দুনিয়াতে হয়তো পলায়া পুলায়া আপনি বাঁচতে পারেন, আখিরাতে আখিরাতে আপনি কি করবেন? কোথায় যাবেন? আইনাল মাফার, ভাগনে কা জালা কাহা, আপনি কোথায় ভাগবেন? আল্লাহর আযয থেকে, আল্লাহর পাকড়াও থেকে আপনি তো তা হটাইতে পারবেন না। এই জন্য দোস্ত অনুরোধ করি, সকলকে অনুরোধ করি, আর আমার ভিডিওর মাধ্যমে পুরো দেশের নৈরাজ্য যারা সৃষ্টি করতে চাচ্ছেন, এই দেশটাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছেন, তাদেরকে অনুরোধ করব, এখন থামেন, আল্লাহকে ভয় করেন, আর যে অপরাধগুলো করেছেন অনুতপ্ত হন, আর বান্দার হক যদি নষ্ট করেছেন এইগুলো আপনি ফিরত দিন, তাদের কাছে মাপ চান। আপনি মনে রাখেন 2 দিনের দুনিয়ায় হয়তো আপনি পলায়া পুলায়া বাঁচতে পারেন, কিন্তু মনে রাখেন হাজার হাজার কোটি কোটি বছরের আখিরাত যেখানে শেষ শুরু হইলে শেষ হবে না, ওইখানে কিন্তু বাঁচতে পারবেন না। আল্লাহকে ভয় করেন। দুনিয়াতে কেউ থাকে নাই, ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, সাদ্দাত থাকে নাই, হামান থাকে নাই, আবু জাহেল থাকে নাই, দুনিয়ার কোন জালেম বাদশা থাকে নাই, আপনারাও থাকবেন না। মাওলার দরবারে হিসাব একদিন দিতে হবে। এর জন্য কার বিরুদ্ধে আপনি জুলুম করতেছেন? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আপনি মুসলমানকে হত্যা করতেছেন, ঈমানওয়ালার বুকের মধ্যে আপনি গুলি লাগাইতেছেন, আপনি তাকে হামলা করে হত্যা করতেছেন, ফাজাযাউহু জাহান্নাম, মরবেন আর জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আপনারা এই নয়রা বন্ধ করেন, এই সমস্ত হামলা বন্ধ করেন, দেশটাকে সুন্দর করে গঠন করার জন্য আপমন জনসাধারণ সবাই মিলে আসুন, সুন্দর একটা দেশ আমরা দেখে যাই। এটার জন্য সবাই সাহায্য করি।
সবাই সবার হাত দিয়ে, এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি, বাস একটাই পরিচয়। বাংলাদেশি হিসেবে আমাদের দেশকে সুন্দর করতে হবে। এমন যেন না হয় আমাদের ট্যাক্সের টাকা নিয়া, আমাদের রক্ত চুষার টাকা নিয়া তোমরা বিশাল বড় বড় বিল্ডিং বানাবা, বিদেশে তোমরা পাচার করবা, আর আমরা না খেয়ে থাকবো। পেঁয়াজ কিনবো 100 টাকা কেজি, কাঁচামরিচ কিনবো 400 টাকা কেজি, চাল কিনবো 70 টাকা কেজি। নাবিশ্বাস আসতেছে, একটা রিক্সাওয়ালা সারাদিন সে খেয়ে না খেয়ে পরিবার চালানোর জন্য মাথার গাম পায়ে ফেলে মাত্র 500-600 টাকা দিয়া বাজারে যখন যায়, ব্যাগের তলাও দেখা যায় না, কিছুই পারে না। এটা আপনাদের কারণে হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমাদের আসবাবপত্রের দামের চেয়ে 4 ভাগের 1 ভাগের চেয়ে আরো কম। ভারত থেকে হজ করলে লাগে মাত্র 3 লাখ, আর আমাদের লাগে 8 লাখ। কেন এই নৈরের জোরটা কেন? আপনি এই জন্য সবকিছু যেন সুন্দর হয়। আমরা আমাদের ক্ষমতা আছে, শুধু দোয়া কর আল্লাহর কাছে যে আল্লাহ আপনিই করছেন, আপনার হুকুমে এই পর্যন্ত হয়েছে। সুতরাং আপনি যাদেরকে এখানে বসাইছেন, ওদের ব্রেইনে, ওদের জেহেনের মধ্যে এমন সুন্দর সুন্দর বাংলাদেশকে গড়ার জন্য প্ল্যান আপনি ঢেলে দেন, যেন আমরা সবাই রাত 3টা-4টার সময় বুক ফুলে একা একা হাঁটতে পারি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ওই স্বর্ণযুগ সাহাবায়ে কেরামের সেই যুগটা যেন দেখতে পাই, যে একজন মহিলা সে একা একা হাঁটবে, কেউ চোখ উঠেও তার দিকে তাকাবে না। এমন একটা পরিবেশ যেন আল্লাহ বাংলাদেশে করে বলে না।